নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। ফুড এসআই পরীক্ষা তো চলেই এলো, আর মাত্র 7টা দিন আছে। আজকের এই ক্লাসে আমরা নতুন কিছু সলভ করব না। এই ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য একটাই যে অনেকেরই একটু ভুল ধারণা আছে বা হয়তো সিলেবাস নিয়ে এখনও ক্লিয়ার হয়নি তাদের ডাউটসগুলো। আর অনেকে হয়তো এই চাপে আছে যে আমার সব পড়া হলো কিনা, কিছু বাদ পড়ে গেল নাকি। তো তাই আজকে আমরা সমস্ত টপিকগুলো দেখব যেটা এই পরীক্ষার জন্য প্রয়োজন। আমি আমার আগের ক্লাসগুলোতে তোমাদের বইয়ের নাম বলেছিলাম। আশা করছি তোমরা সেই বইগুলোর মধ্যে যে কোনো একটা বই নিশ্চয়ই ফলো করছো। আজকে আমরা পিএসসি কন্ডাক্টেড ফুড এসআই পরীক্ষার কোশ্চেন্সগুলো দেখব যে কোন টপিক থেকে কটা প্রশ্ন এসেছিল। তাহলে হয়তো একটু ধারণাগুলো আমাদের চেঞ্জ হবে আর আমরা বুঝতে পারবো যে কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না। আর সেই টপিকগুলোর মধ্যে তোমাদের এখনও কোনটা পড়া হয়নি সেটাও তোমরা একটু বুঝতে পারবে। আচ্ছা, টপিক দেখার আগে বলে দিই যে পরীক্ষা কিন্তু ক্লাস 10th লেভেলের আছে, মাধ্যমিক লেভেলের আছে। তাই এখানে ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি লেভেলের প্রশ্ন আসবে না। যারা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স বা ইকোনমিক্স থেকে ডাব্লিউবিসিএস লেভেলের ডেপথে গিয়ে পড়াশোনা করছো, ভালো কথা বলবো আমি, এটা খারাপ কথা একদমই না। তোমাদের ডাব্লিউবিসিএস এর জন্য তোমরা কাজটাকে এগিয়ে রাখছো, পড়াটা এগিয়ে থাকছে তোমাদের। কিন্তু এখন এসএসসির এমটিএস, গ্রুপ ডি বা সেই ক্লাস 10th বা মাধ্যমিক লেভেলের যে পরীক্ষাগুলো হয়, কম্পিটিটিভ এক্সামগুলো হয়, সেগুলোর কোশ্চেন্স যত বেশি পারো তত বেশি সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? আমাদের চ্যানেলে তো আমরা 40 দিন ধরে সেইগুলোকেই করিয়ে এলাম। আর যারা শুরু থেকে ফলো করছো তাদের এতদিনে 5000 জিএস প্লাস ম্যাথ থেকে এমসিকিউ সলভ করা হয়েও গেছে। তোমরা যারা নতুন আছো চ্যানেলে তারা পিওয়াইকিউ সলিউশনস আর মক টেস্টগুলো একটু দেখে নিও, ওগুলো তোমাদের হয়তো একটু কাজে লাগবে। আর সেই সমস্ত ভিডিওর লিঙ্কসগুলো তুমি এই ভিডিওর ডিসক্রিপশনসে পেয়ে যাবে। আর রেগুলার ক্লাস আপডেটের জন্য তোমাদেরকে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে প্রত্যেকটা ক্লাস ও জব নোটিফিকেশনসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। এবার আমরা দেখে নেব কি কি টপিক ইম্পর্টেন্ট আর কোন কোন টপিক তোমাদের এখনো বাকি আছে। প্রথমে জেনারেল স্টাডিজ সেকশনটা দেখব। আমরা অ্যাকচুয়ালি এটা 2019 সালের কোশ্চেন্স পেপার অ্যানালিসিস করছি, কারণ যদি কিছু রেফারেন্স পয়েন্ট আমাদের কাছে থাকে আর আপডেটেড রেফারেন্স পয়েন্ট যদি আমরা বলি তাহলে সেটা 2019ই আছে। যদি আমরা কোশ্চেন্স পেপার 2006, 2014 এইসব সলভ করেছি, 2019 সালে ইতিহাস বা হিস্ট্রি থেকে 6টা কোশ্চেন এসেছিল। 6টা কোশ্চেনের মধ্যে মেনলি আইএনএম থেকে এসেছিল, আইএনএম থেকে মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে। সেখানে অর্গানাইজেশনের নাম থেকে প্রশ্ন এসেছিল। কংগ্রেস সেশনগুলো যে হয়েছিল, কংগ্রেস সেশন থেকে কোশ্চেন এসেছিল। তারপরে 1936-এর পরে যে কনস্টিটিউশন গঠন করা, তারপরে সেখানে কে কোন পোস্ট পেয়েছে, সেইগুলো প্রশ্ন আইএনএম থেকে এসেছিল। এছাড়াও হিস্ট্রি থেকে যেটা পড়তে হবে, এনশিয়েন্ট হিস্ট্রি থেকে বেসিক নলেজটা রাখতে হবে যে কোন রাজার কোন সময়কাল ছিল আর তাদের মধ্যে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। ধরে নাও যদি গুপ্ত বংশের কথা বলি, তো গুপ্ত বংশে মেন ওদের নবরত্নের ব্যাপারটা ছিল, ঠিক আছে? যদি আমি কনিষ্কের টাইমের বলি তো তাহলে বুদ্ধিজম, আর্ট অ্যান্ড কালচার, এগুলো থেকে প্রশ্ন তোমরা একটু দেখে নিতে পারো, ঠিক আছে? আর মিডিভেল হিস্ট্রি থেকে যদি আমাকে বলতে হয়, তো মিডিভেল হিস্ট্রি থেকে কিন্তু মনে রাখো যে মোস্টলি তোমার ওই স্লেভারি ডাইনেস্টি বা ওই দাস বংশ যেটা ছিল সেখান থেকে প্রশ্ন আসছিল। আর একটু তোমরা মুঘল ডাইনেস্টিটাও দেখে নিতে পারো, ঠিক আছে? বলবো যে বেশি ডেপথে পড়ার দরকার নেই, একটা 10th লেভেলের বইয়ে যেরকম থাকে সেইটুকুটা জানলেই হবে, ঠিক আছে? নেক্সট আমরা দেখব ভূগোল থেকে বা জিওগ্রাফি থেকে। তো সেখান থেকে 8টা কোশ্চেন ছিল। সেখানে রক অ্যান্ড মিনারেলস থেকে প্রশ্ন ছিল, এনার্জি সোর্স থেকে ছিল, তারপরে তোমার সোলার সিস্টেম থেকে ছিল, তারপরে এগ্রিকালচার থেকে ছিল, আর অ্যাটমসফেরিক লেয়ার থেকে ছিল। গতকালকে আমি যে জিএস ক্লাসটা নিয়েছি তোমাদের, সেখানে কিন্তু এই সব করে টপিক থেকেই প্রশ্ন ছিল, আর তোমরা হয়তো সেটা দেখেছো। যারা দেখোনি সেটা দেখে নেবে, তো একটু প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের। এগ্রিকালচার থেকে সেপারেট একটা ক্লাস আমি নিয়েছি, যেখানে আমি ক্রপ বা ফসল নিয়ে আমি পুরো ডিটেলে বুঝিয়েছি কোন সিজনে কি হয়, কোন ফসলে কোন স্টেট বা কোন রাজ্য এগিয়ে আছে, সেই সমস্ত কিছু আমি ওখানে ডিটেলে বলেছি। ওটা কোনো এমসিকিউ ক্লাস ছিল না, ওটা ডিটেল একটা ক্লাস ছিল। তো যারা দেখোনি সেটা দেখে নেবে। আর পলিটিক্যাল সায়েন্স বা কনস্টিটিউশন থেকে যদি বলি, তো এখান থেকে 7টা প্রশ্ন এসেছিল। দেখো সিলেবাসে কিন্তু মেনশন ছিল না, কিন্তু এখান থেকে 7 নম্বর দিয়েছিল তারা, ঠিক আছে? তো মেনলি কোশ্চেন্স যে ঘোরাফেরা করছিল সেটা পার্লামেন্ট থেকে ছিল বা সংসদ চ্যাপ্টার থেকে ছিল, সুপ্রিম কোর্ট থেকে ছিল, আর আর্টিকেলস ছিল। আচ্ছা, আর্টিকেলস কোনটা ছিল? যেহেতু সেই সময়ে তোমার কাশ্মীর নিয়ে আলোচনা চলছিল, কাশ্মীর থেকে আর্টিকেলসগুলো সরানো হচ্ছিল, তার জন্যে
সেই আর্টিকেলটাই প্রশ্ন জিজ্ঞেস করেছিল। তো এখন কিন্তু যদি তোমাকে কোনো আর্টিকেলস দিয়ে থাকে তো সেটা কিন্তু ইউনিফর্ম সিভিল কোড নিয়ে দিতে পারে। আর এই প্রশ্নটাও আমি তার জন্য গতকালকের ক্লাসে তোমাদের রেখেছিলাম, আমরা কোশ্চেন পেপার সলভ করছিলাম যখন, তো সেটার আর্টিকেল তুমি একটু দেখে নেবে। আচ্ছা, এছাড়া আমরা নেক্সট যেটা টপিক দেখবো সেটা হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স থেকে দেখো, ইকোনমিক্সও সিলেবাসে মেনশন ছিল না, কিন্তু সেখানেও 3টে প্রশ্ন তোমাকে দিয়েছিল। তাহলে পলিটিক্যাল সায়েন্স থেকে 7টা আর ইকোনমিক্স থেকে 3টে, টোটাল 10টা নম্বর কিন্তু তোমার এই সেকশন থেকে ছিল। এই ইকোনমিক্সে আরবিআই, ইকোনমিক্সে যদি আমি টপিক বলি তো সেখানে আরবিআই, ব্যাংকিং সিস্টেম, 5 ইয়ার প্ল্যান, আর প্ল্যানিং কমিশন, আর আনএমপ্লয়মেন্ট থেকে প্রশ্ন ছিল। ঠিক আছে, তো এখানে কিন্তু অগেন আমি বলবো একটু ওপর আইডিয়া রাখলেই হবে। আর সেই আইডিয়াগুলো অনেক সময় তুমি নিজের ডেলি নিউজ বা আলোচনার মাধ্যমে তুমি কিন্তু এগুলো আদান প্রদান করে থাকো একে অপরের সাথে। তো ভয় পাওয়ার কিছু নেই, এইটুকু নলেজ তোমার বই না পড়লেও হবে। আমি এটুকু তোমাদের উপরে ভরসা করতে পারি যে এইটুকু জেনারেল নলেজ তোমাদের আছে। আর যাদের একটু ভয় পাচ্ছে তাদের আমি বলবো যে ঠিক আছে, আমি কিছু পারলে আমি তোমাকে নোট টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তো সেখান থেকে তুমি দেখে নেবে। আর যদি তোমরা বলো তো তাহলে আমি একটা 5 এর প্ল্যানের একটা শর্ট ভিডিও আনবো, সেখানে আমি তোমাদেরকে সেটা মুখস্থ করিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট যে টপিকটা আমাদের ইম্পর্টেন্ট আছে বা বেশি মার্কস নিয়ে বসে আছে সেটা হচ্ছে জিকে, স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে থেকে 17 নম্বর ছিল। তো বুঝতেই পারছো যে টপিকটা কতটা ঘোরাফেরা করেছে শুধুমাত্র জিকের চারদিকেই। এবার হয়তো তোমাদের একটু বিশ্বাস হচ্ছে যে এখানে কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি থেকে খুব হাই লেভেলের প্রশ্ন আসার চান্সেস কিন্তু কম আছে। স্ট্যাটিক জিকে থেকে যে টপিকগুলো দেখার আছে সেগুলো হচ্ছে ফার্স্ট উইমেন, মানে কোন ক্ষেত্রে কোন মহিলা প্রথম ছিলেন সেটার নাম দিয়েছিল একটা। এছাড়া লার্জেস্ট, হাইয়েস্ট, বৃহত্তম, সর্বোচ্চ এইসব দিয়েছিল। তারপরে ফোক ডান্স যেগুলো হয় সেগুলো দিয়েছিল। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দিয়েছিল। এছাড়া স্পোর্টস থেকে প্রশ্ন ছিল, স্ট্যাটিক প্রশ্ন ছিল যে ধরে নাও কোন শব্দটা কোন খেলার সঙ্গে যুক্ত, এই ধরনের। আমি একটা উদাহরণ দিচ্ছি এটা, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্ন তোমাকে দিতে পারে স্পোর্টস থেকে। আর আর্ট অ্যান্ড কালচার ছিল, যে অমুক মকবরা কে বানিয়েছে বা ওই বিল্ডিংটা কে বানিয়েছে, এটা কোথায় অবস্থিত আছে, কোন রাজ্যে আছে, এই ধরনের কিছু কোশ্চেন্স দেখা গেছিল। আর একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোনো পলিটিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স আসেনি সেই বছর, এসেছিল শুধুমাত্র স্পোর্টস থেকে আর প্রাইজ অ্যান্ড অ্যাওয়ার্ডস থেকে। তো প্রাইজ অ্যান্ড অ্যাওয়ার্ডসের আমি তোমাকে ভারতরত্নার এসেছিল যেহেতু গতবার, তো আমি স্পেশালি ভারতরত্নের একটা পুরোপুরি ক্লাস একটা নিয়েছিলাম তোমাদের। তো সেই ভিডিওটা যারা দেখোনি তো সেটা দেখে নিতে পারো। নেক্সট আমরা দেখব লাইফ সায়েন্স থেকে। তো লাইফ সায়েন্সে 3টে প্রশ্ন ছিল। টপিকগুলো যদি আমরা বলি তো সেটা হবে ভিটামিন, নিউট্রিশন আর হিউম্যান ফিজিওলজি। হিউম্যান ফিজিওলজি মানে তোমার ওই হার্টস, লাংস, কিডনি এইসব থেকে ছিল। ঠিক আছে, ভিটামিনের আমি একটা পুরো ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি সব কিছু তোমাকে ভিটামিন রিলেটেডই বলেছিলাম, আর আমরা এমসিকিউ সলভ করেছিলাম ভিটামিন রিলেটেড। তো যারা দেখোনি সেটা দেখে নেবে, অনেক আগের ক্লাস আছে ওটা, বাট ওটা ফুড এসে ডেডিকেটেড ছিল, সো সেটা তোমরা দেখে নিতে পারো, ওটা একটু হেল্প হয়ে যাবে তোমাদের। এছাড়াও ফিজিক্স থেকে ছিল 4-5টা প্রশ্ন, ফিজিক্স থেকে ছিল, আর কেমিস্ট্রি থেকে 1-2টো প্রশ্ন ছিল। তো ফিজিক্স আর কেমিস্ট্রি মিলিয়ে তোমার ওই ওয়েভ অ্যান্ড ফ্রিকোয়েন্সি থেকে ছিল ফিজিক্স থেকে, সেটা ফিজিক্সও বলতে পারো, সেটা কারেন্ট অ্যাফেয়ার্সও বলতে পারো। গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে ছিল, আর রেডিও অ্যাক্টিভিটি থেকে ছিল। এই যে আমি টপিকগুলো বলছি, টপিকগুলো শুনতে কিন্তু বিশাল ভারী, বিশাল বড় বড় মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো খুব ইজি ইজি প্রশ্ন ছিল, যেগুলো তুমি হয়তো কখনো যদি নাও পড়ে থাকো তাও তুমি সলভ করতে পারবে। এই লেভেলের কোশ্চেন্সগুলো ছিল। তুমি তো দেখেছোই 2019-এ আমরা সলভ করেছিলাম, তো তোমাদের মধ্যে অনেকেই হয়তো সেই ভিডিওগুলো দেখেছো যখন আমরা পিওয়াইকিউ সলভ করছিলাম। আর এছাড়া আর কেমিস্ট্রি থেকে পিরিয়ডিক টেবিল থেকে প্রশ্ন ছিল, আর কম্পিউটার সায়েন্স থেকে একটাই প্রশ্ন ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে। তো এটা গেল আমাদের জেনারেল স্টাডিজের 50টা প্রশ্নের অ্যানালিসিস। নেক্সট আমরা দেখব অঙ্ক বা ম্যাথমেটিক্সের বা অ্যারিথমেটিকের। ঠিক আছে, তো অ্যারিথমেটিক থেকে স্কোয়ার রুট থেকে একটা প্রশ্ন ছিল, অ্যাভারেজ থেকে 2টো প্রশ্ন ছিল, ডেপ্রিসিয়েশন বা সমাহার বৃদ্ধি যেটাকে বলে সেটা থেকে একটা প্রশ্ন ছিল, রেশিও প্রপোর্শন থেকে 5টা প্রশ্ন ছিল, আর টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 3টে প্রশ্ন ছিল। তো তুমি যদি রেশিও প্রপোর্শন পারো তো টাইম অ্যান্ড ওয়ার্ক তোমার ইজি হয়ে যাবে। তো এখান থেকে ধরো তুমি 8 নম্বর এখানে ছিল প্রশ্ন। এছাড়া ক্লক রিলেটেড প্রবলেম ছিল, মানে ওই ঘড়ি সংক্রান্ত যা যা প্রবলেমস আসে সেগুলো ছিল। নাম্বার সিস্টেম থেকে 4টে প্রশ্ন ছিল, ফ্র্যাকশন থেকে একটা ছিল, প্রফিট অ্যান্ড লস থেকে 5টা প্রশ্ন ছিল, তারপরে বোট অ্যান্ড স্ট্রিম থেকে একটা প্রশ্ন ছিল, পার্সেন্টেজ থেকে 2টো প্রশ্ন ছিল, ইন্টারেস্ট মানে সিম্পল ইন্টারেস্ট থেকে 3টে প্রশ্ন ছিল, এজ অ্যান্ড প্রবলেম থেকে একটা প্রশ্ন ছিল, এলসিএম এইচসিএফ বা লসাগু গসাগু থেকে 3টে প্রশ্ন ছিল,
টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে 7টা প্রশ্ন ছিল, মানে টাইম অ্যান্ড ডিস্টেন্স দেখতে পাচ্ছ যে কতটা প্রশ্ন দিয়েছিল, 7টা প্রশ্ন দিয়েছিল একটা টপিক থেকে। ক্যালেন্ডার থেকে একটা ছিল, সিম্পলিফিকেশন থেকে 5টা, পাইপ অ্যান্ড সিস্টেম থেকে একটা প্রশ্ন ছিল, আর মিক্সচার অ্যান্ড এলিগেশন থেকে 2টো প্রশ্ন ছিল। আর এক একটা হয়তো আরও সিম্পলিফিকেশন বা ইনসার্ট থেকে দিয়েছিল। ঠিক আছে, এই করে টোটাল 50টা প্রশ্ন করা হয়েছিল। এই সমস্ত টপিকের উপরে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হয়েছে। আমরা যতগুলো ম্যাথের ভিডিও আপলোড করেছি, যতগুলো ম্যাথের ক্লাস নেওয়া হয়েছে তোমাদের, সেই সব জায়গাতে কিন্তু এই টপিকগুলো থেকেই প্রশ্ন বেশি করে ছিল। তো সেগুলো তুমি যদি কোশ্চেন সলভ করে থাকো তো তোমাদের প্র্যাকটিসটা আশা করছি হয়েই যাচ্ছে। আর বেশি না, প্রত্যেকদিন তুমি যদি এই 7টা দিনও এই সব করা টপিক থেকে যদি 10টা করে তুমি অঙ্ক করো, তোমার ইজিলি হয়ে যাবে, কোনো ভয় পাওয়ার দরকার নেই এখানটাতে। সব করা টপিকই আমরা দেখলাম, ঠিক আছে। এবার তোমরা নিজেরা দেখো যে কোন টপিকটা তোমার এখনো পড়া হয়নি, বা কোন টপিকটা পড়া হয়ে গেছে রিভাইজ করা হয়নি, হয়তো একটু আবঝা আবঝা ভুলে গেছো। তো এটা কিন্তু তুমি এবার তোমার কাছ থাকলো, এটা তোমাকে দেখতে হবে। আর আগামী রোববারের মধ্যে আমি চেষ্টা করব যে আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি যা যা পিডিএফের কথা বললাম সেগুলো দিয়ে দেবো, প্লাস অঙ্কের বেশ কিছু পিডিএফ জমা আছে, সেগুলোও আমি তোমাদেরকে দিয়ে দেবো এই রোববারের মধ্যেই। তাহলে তোমরা প্র্যাকটিসটা করে নিতে পারবে সেখান থেকেও। কারোর যদি কোনো কোয়েরি বা কোনো রিকোয়ারমেন্ট বা কোনো টপিক থেকে যদি তাদের ক্লাস প্রয়োজন হয়, তো তুমি কমেন্ট করে দেবে, আমি অবভিয়াসলি সেটাকে প্রোভাইড করাবার যথেষ্ট চেষ্টা করব। এর আগেও তোমরা কমেন্ট করেছিলে, আর আমি সেই কমেন্ট অনুযায়ী ক্লাসেস এনেছি তোমাদের জন্য। তো যদি এখনও কিছু তোমাদের মনে হয় যে টপিক আমি মিস করছি আর তোমাদের সেটা প্রয়োজন আছে, সো আমাকে একটু মনে করিয়ে দিতে পারো। যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে আবার বলবো যে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। ভিডিও অনেকেই দেখো, অনেকেই ভিডিও লাইকও করো, কিন্তু আমি জানি না যে সাবস্ক্রাইবে কি সমস্যা হচ্ছে। কোনো টাকা পয়সা কাটা হয় না, আর এটা তোমরা ভালো মতোই জানো, আমার থেকে বেশি হয়তো ইউটিউব তোমরা ইউজ করছো, তো এটা তোমরা বেশ ভালো মতোই জানো। তো যদি পারো তো সাবস্ক্রাইবটা করে দেবে। তোমাদের এখানে ক্ষতির চেয়ে লাভটাই বেশি হবে, যে টাইম টু টাইম প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশনস তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। তো আজকের ক্লাসে এইটুকুটাই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।